আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। পথ নিরাপত্তার লক্ষ্যে এবার এগিয়ে এলো স্কুলের শিশুরা। হেলমেটবিহীন বাইক চালকদের হাতে গোলাপ ফুল তুলে দিয়ে হেলমেট পরার বার্তা দিল স্কুলের পড়ুয়ারা। জয়নগর থানার বিভিন্ন প্রান্তে ক্রমশ বেড়েই চলেছে পথ দুর্ঘটনা। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে এক শ্রেণীর যুবক নিয়ন্ত্রণহীনভাবে দ্রুত গতিতে মোটর বাইক চালানোর জেরেই ঘটছে এই দুর্ঘটনা। আরও আশ্চর্যের বিষয়, সেই সব বাইক চালক ও বাইক আরোহীদের মাথায় হেলমেট না থাকার জন্য একাধিক প্রাণহানিরও ঘটনা ঘটছে। জেলা পুলিশের ট্রাফিক গার্ডের পুলিশকর্মীরা ক্রমাগত নজরদারি চালালেও দিনের পর দিন এ ধরনের দুর্ঘটনা বেড়েই চলেছে। তাই এবার মোটর বাইক চালকদের সচেতন করতে স্কুল ইন্সপেক্টর কৃষ্ণেন্দু ঘোষ অভিনব উদ্যোগ গ্রহণ করলেন। দাঁড়া বাপুলির চক এপি স্কুলের খুদে স্কুল পড়ুয়াদের হাতে গোলাপ ফুল ও পথ নিরাপত্তা বিষয়ক প্ল্যাকার্ড নিয়ে স্কুলের সামনে রাস্তায় দাঁড়িয়ে পড়েন তিনি। হেলমেটবিহীন মোটর বাইক চালক দেখলেই তাদের হাতে গোলাপ ফুল ধরিয়ে দিয়ে হেলমেট পরার বার্তা দিচ্ছে খুদে স্কুল পড়ুয়ারা। স্কুল ইন্সপেক্টর কৃষ্ণেন্দু বাবু বলেন, পথ নিরাপত্তা বিষয়ে পুলিশ প্রশাসন নানাভাবে সর্বক্ষণ নজরদারির চেষ্টা চালাচ্ছে। নানা ক্ষেত্রে তারা আইনত ব্যবস্থাও নিচ্ছে, কিন্তু তবুও আমরা রাস্তায় হেলমেটবিহীন মোটর বাইক চালকদের জীবনের ঝুঁকি নিয়ে দ্রুত গতিতে যাতায়াত করতে দেখছি। মূলত তাদেরই জন্য আজকের এই পদক্ষেপ। আশা করব স্কুল পড়ুয়াদের এই বার্তা তাদেরকে বিশেষভাবে সচেতন করবে। আমাদের জয়নগর এবং বকুলতলা থানা এলাকায় গত কয়েক মাসে যদি আমরা দেখি, বেশ কিছু পথ দুর্ঘটনায় যুব সমাজের কয়েকজন তারা প্রাণহানি ঘটেছে তাদের, এবং খুব বাজেভাবে রোড অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে। পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, তা সত্ত্বেও আমি যখন স্কুল ভিজিট করতে গিয়ে দেখছি বিভিন্ন জায়গায় হেলমেটহীন বাইক যাচ্ছে এবং গাড়িগুলো খুব দ্রুত গতিতে যাচ্ছে, যেটা থেকে অ্যাক্সিডেন্ট হচ্ছে। বিশেষ করে আমাদের এই দাঁড়া বাপুলির চক স্কুলটা একদম রাস্তার ধারেই অবস্থিত। এখান থেকে ছাত্রছাত্রীরা যখন বেরোচ্ছে বা অভিভাবক অভিভাবিকারা যারা আসছে, যে কোনো সময় বিপদের সম্মুখীন হচ্ছে এবং মাঝে মধ্যে বিপদও ঘটে যাচ্ছে। তাই মাস্টারমশাইয়ের সাথে আলোচনা করেই আমরা একটা সচেতনামূলক পদক্ষেপ নিলাম, যাতে আগামী দিনে এখান থেকে যে বাইকগুলো যাবে তারা কন্ট্রোলের মধ্যে যায়, হেলমেট যেন তারা পরে, সেই জন্য উদ্যোগ নিলাম। স্কুল পড়ুয়াদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পথ চলতি মানুষ। তারা জানান, এর পরেও যদি মানুষ সচেতন না হয় তাহলে কোনোভাবেই আমরা দুর্ঘটনা এড়াতে পারবো না। হেলমেট পরার জন্য বাড়িতে সবাই আছে, তাদের জন্য অপেক্ষা করছে। খুব ভালো উদ্যোগ। হ্যাঁ, অবশ্যই অবশ্যই হেলমেট পরবো। তারিফুল। হ্যাঁ, হেলমেট পরিনি বলে কি আগামীতে হেলমেট পরবেন? হ্যাঁ হ্যাঁ। বাচ্চারা গোলাপ ফুল দিচ্ছে, কেমন লাগছে? খারাপ লাগছে। খারাপ লাগছে? ও দিদি, হেলমেট পরবেন? কি করবেন? হেলমেট পরবো। আপনার কি নাম? হীরা হালদার। খুদে স্কুল পড়ুয়ারা জানায়, আমরা পথ দুর্ঘটনা বন্ধ করতে এবং দুর্ঘটনা থেকে কোনো প্রাণহানি যাতে না ঘটে সচেতন করতে কাকুদের হাতে গোলাপ ফুল তুলে দিলাম। আমরা বাড়িতে লোক অপেক্ষা করছে, পিছনে যারা থাকবে তারাও হেলমেট পরবে, আপনিও পরবেন। চোখের যত্ন নিন, চোখ আপনার অমূল্য সম্পদ, আপনার চোখকে রাখুন নিরাপদ। চোখের যে কোনো সমস্যায় চলে আসুন জয়নগর রথতলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র আইসেফে। চক্ষু চিকিৎসা মানেই আইসেফ,
জয়নগর রথতলা মোড়।